নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আমাদের ইউটিউব চ্যানেল ডক্টর চৌধুরী ক্লিনিকে আপনাদের স্বাগত। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং অনেক সময় চিন্তার কারণ হয়ে ওঠা সমস্যা, বেলস পলসি, নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানব এর প্রকার, উপসর্গ, কারণ, খাদ্যাভ্যাস, হোমিওপ্যাথিক চিকিৎসা এবং রোগীদের অভিজ্ঞতা নিয়ে। এই সাক্ষাৎকারে আমাদের সঙ্গে আছেন ডাক্তার শ্যামল চৌধুরী। গত 20 বছর ধরে ইনি হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন এবং আজ এই বিষয়ের উপর বিস্তারিত তথ্য দেবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডাক্তার বাবু, প্রথমে আমাদের বলুন, বেলস পলসি কি এবং এটি কেন হয়? নমস্কার, আমি ডাক্তার শ্যামল চৌধুরী। বেলস পলসি হলো একটি নার্ভজনিত সমস্যা, যার ফলে মুখের এক পাশের পেশি দুর্বল হয়ে যায়। এটি সাধারণত হঠাৎ ঘটে এবং মুখের এক পাশের পেশি অবশ বা ঝুলে যাওয়া অনুভূত হয়। এটিকে ফেসিয়াল পলসি ও বলা হয়, কারণ এতে মুখের স্নায়ু আক্রান্ত হয়। এর ফলে শরীরের স্নায়ুতন্ত্রের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয় এবং পেশিগুলি সঠিকভাবে কাজ করতে পারে না। সাধারণত এটি হুপস ভাইরাসের কারণে ঘটে, তবে আরও কিছু কারণও থাকতে পারে। বেলস পলসির কি কি প্রকার আছে? বেলস পলসি 3টি প্রধান প্রকারে বিভক্ত। 1. আইডিওপ্যাথিক বেলস পলসি। এটি সবচেয়ে সাধারণ প্রকার, যেখানে এর কারণ স্পষ্টভাবে জানা যায় না, কিন্তু সাধারণত ভাইরাস, যেমন হরপিস সিমপ্লেক্স ভাইরাসের জন্য দায়ী থাকে। 2. সেকেন্ডারি বেলস পলসি। এটি অন্য কোনো রোগ বা সংক্রমণের কারণে হতে পারে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অটোইমিউন রোগ। 3. স্ট্রোক রিলেটেড বেলস পলসি। কখনো কখনো এটি স্ট্রোকের পরেও হতে পারে, যেখানে মুখের পেশিগুলি ক্ষতিগ্রস্ত হয়। বেলস পলসির উপসর্গগুলো কি কি? বেলস পলসির উপসর্গ সাধারণত হঠাৎ করে প্রকাশ পায়। এর প্রধান উপসর্গগুলো হল মুখের এক পাশ ঝুলে যাওয়া বা অসহায় অনুভূত হওয়া, চোখের পাতা ঠিকমতো বন্ধ না হওয়া বা খুলতে না পারা, মুখের এক পাশের অচেতন বা অবশ অনুভূতি, খাওয়া, জল পান বা কথা বলায় সমস্যা, কানে ব্যথা বা গাঁট্টা অনুভূতি, মাঝে মাঝে মাথা ব্যথা বা পেশি ব্যথা। বেলস পলসি হওয়ার কারণগুলো কি কি? বেলস পলসি হওয়ার অনেক কারণ থাকতে পারে। ভাইরাল সংক্রমণ, হরপিস ভাইরাস সহ অন্যান্য ভাইরাসের জন্য দায়ী। অটোইমিউন ডিসঅর্ডারস, যেমন গিলিয়ান বারে সিনড্রোম। মানসিক চাপ বা শারীরিক আঘাত। মানসিক চাপ বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমও এর কারণ হতে পারে। জেনেটিক, কিছু ক্ষেত্রে এটি বংশানুক্রমিক হতে পারে। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, এই রোগগুলো বেলস পলসি হতে পারে। বেলস পলসির চিকিৎসায় খাবারের ভূমিকা কি? খাবার বেলস পলসির চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক খাবার স্নায়ুতন্ত্রের সঠিক কাজের জন্য সহায়ক হয় এবং প্রদাহ কমাতে সাহায্য করে। ভিটামিন বি12 ও বি6, এগুলি স্নায়ু স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলি আপনি শাকসবজি, ডিম, দুধ ইত্যাদিতে পেতে পারেন। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, মাছ, আখরোট এবং চিয়া সিডসে পাওয়া যায়, যা স্নায়ু সিস্টেমের পুনর্গঠন করতে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট, গাজর, ব্রোকলি, ব্লুবেরি ইত্যাদি, যা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। হাইড্রেশন, যথেষ্ট জল পান করা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। কি বেলস পলসির হোমিওপ্যাথিক চিকিৎসা সম্ভব? যদি হয়, তাহলে কোন কোন ঔষধ কার্যকর হতে পারে? হ্যাঁ, বেলস পলসির হোমিওপ্যাথিক চিকিৎসা সম্ভব এবং বেশ কিছু ঔষধ এই সমস্যার চিকিৎসায় কার্যকর হতে পারে। অ্যাকোনাইটন, এই ঔষধটি মানসিক চাপ ও শোকজনিত বেলস পলসির জন্য উপকারী। নাক্স বোম,
এটি তখন ব্যবহৃত হয় যখন মানসিক চাপ বা অতিরিক্ত কাজের কারণে পলসি হয়। জিঙ্কামেট, এটি পেশির দুর্বলতা কাটানোর জন্য উপকারী। ফসফরাস, এটি মানসিক শান্তি প্রদান করে এবং মুখের পেশির কার্যক্ষমতা উন্নত করে। বেলাডোনা, মুখে প্রদাহ এবং ব্যথা থাকলে এটি কার্যকর। বেলস পলসির কিছু রোগীর অভিজ্ঞতা কি শুনতে পাওয়া যাবে? হ্যাঁ, বেলস পলসির কিছু রোগীর অভিজ্ঞতা আপনাদের জন্য ভাগ করে নেব। 1. রেখা দাস, বয়স 38 বছর। উনি লিখেছেন, হঠাৎ মুখের এক পাশ অবশ অনুভূত হওয়ায় আমি খুব ভীত হয়ে পড়েছিলাম। ডাক্তার আমাকে বেলস পলসির চিকিৎসা দিলেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলাম। কিছু সপ্তাহ পর আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি। 2. অজয় ব্যানার্জি, বয়স 45 বছর। উনি লিখেছেন, আমার বেলস পলসি মানসিক চাপের কারণে হয়েছিল। শুরুতে খুব ভয় পেয়েছিলাম, কিন্তু ডাক্তার সঠিক ঔষধ দিলেন এবং চিকিৎসা শুরু করলাম। এখন আমি পুরোপুরি সুস্থ। 3. নাসিম আহমেদ, বয়স 50 বছর। উনার বক্তব্য, প্রথম দিকে আমি খুব উদ্বিগ্ন ছিলাম, তবে হোমিওপ্যাথির মাধ্যমে আমি দ্রুত সুস্থ হয়ে উঠি। আমার মুখের দুর্বলতা আস্তে আস্তে কমে গেছে এবং আমি এখন ভালো অনুভব করছি। সবাইকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, বেলস পলসি একটি অস্থায়ী এবং সুস্থ হয়ে ওঠার সমস্যা। সঠিক সময়ে চিকিৎসা, খাদ্যাভ্যাস এবং হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি আপনি বেলস পলসির কোনো লক্ষণ দেখেন, তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং চিকিৎসা শুরু করুন। আশা করি এই সাক্ষাৎকারটি আপনাদের জন্য উপকারী ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আগামী পর্বে আবার এই রকমই আর একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।